আজ আমরা ঈদুল আজহা উদযাপন করি, কোরবানি করি, নতুন কাপড় পরি, পরিবারের সাথে আনন্দ করি। কিন্তু কখনো কি ভেবেছ এই ঈদের পেছনের আসল গল্প কি? কেন মুসলিমরা প্রতি বছর কোরবানি করে? এই গল্প শুধু একটি পশু কোরবানির গল্প না, এটি ভালোবাসা, ত্যাগ এবং আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের গল্প। অনেক বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ সময় সন্তানহীন ছিলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন একটি সন্তানের জন্য। অবশেষে আল্লাহ তাকে একটি পুত্র সন্তান দান করলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন তার সবচেয়ে প্রিয়, তার হৃদয়ের টুকরো। কিন্তু একদিন ইব্রাহিম আলাইহিস সালাম একটি স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন যে আল্লাহ তাকে তার সবচেয়ে প্রিয় জিনিস কুরবানি করার আদেশ দিচ্ছেন, নিজের সন্তানকে। ভাবো, একজন বাবার জন্য এটি কত কঠিন পরীক্ষা ছিল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন নবীদের স্বপ্ন সত্য, এটি আল্লাহর আদেশ। তিনি দ্বিধা করলেন না, কারণ তার ভালোবাসা আল্লাহর জন্য ছিল সবচেয়ে বেশি। তিনি ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, হে আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি। তখন ইসমাঈল আলাইহিস সালাম কি বলেছিলেন জানো? তিনি বলেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ! একজন বাবা আল্লাহর জন্য নিজের সন্তানকে কুরবানি করতে প্রস্তুত, আর একজন সন্তান আল্লাহর জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত। এটাই ঈদুল আজহার আসল শিক্ষা, আল্লাহর জন্য সব কিছু ত্যাগ করার মানসিকতা। যখন তারা আল্লাহর আদেশ পালন করতে প্রস্তুত হলেন, ঠিক তখনই আল্লাহ রহমত করলেন। আল্লাহ ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে একটি দুম্বা পাঠালেন কুরবানির জন্য, এবং ইসমাঈল আলাইহিস সালামকে রক্ষা করলেন। কেন? কারণ আল্লাহ রক্ত চান না, আল্লাহ দেখতে চান তোমার হৃদয়, তোমার আনুগত্য, তোমার তাকওয়া। এই কারণেই আজও মুসলিমরা কুরবানি করে। এটি শুধু পশু জবাই না, এটি একটি ঘোষণা, হে আল্লাহ, আপনি আমার কাছে সব কিছুর চেয়ে প্রিয়। আজ একটি প্রশ্ন, তুমি কি আল্লাহর জন্য নিজের খারাপ অভ্যাস ছাড়তে পারবে? নিজের অহংকার, নিজের গুনাহ, নিজের হারাম সম্পর্ক? কারণ আসল কুরবানি শুধু পশুর না, আসল কুরবানি নিজের নফসের। এই ঈদে শুধু মাংস ভাগ করো না, ভালোবাসা ভাগ করো, ক্ষমা ভাগ করো, মানুষের মুখে হাসি ফোটাও এবং নিজের হৃদয়কে আল্লাহর আরও কাছে নিয়ে যাও। হয়তো এই ঈদই তোমার জীবনের পরিবর্তনের শুরু হতে পারে। শেষে, হে আল্লাহ, আমাদের কুরবানি কবুল করুন, আমাদের হৃদয়কে আপনার ভালোবাসায় পূর্ণ করুন এবং আমাদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো আনুগত্যশীল বানান। আমিন।